দেখুন প্রত্যেকটা চিংড়ি মাছের চপই কিন্তু বলের মতন ফুলেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চিংড়ি মাছের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন, তো আজকে আমি মুখে লেগে থাকার মতো চিংড়ি মাছের চপ তৈরি করে দেখাবো। তো এই চপটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন কিভাবে বানাচ্ছি। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছ, যে কুচু চিংড়ি মাছগুলো নিয়েছি, এইগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে মানে কিন্তু অন্তত 25-30 বার কিন্তু ধোয়া হয়েছে। এতে কিন্তু ভীষণ পরিমাণে ময়লা থাকে কিন্তু এই ছোটো ছোটো মাছে। তো এই ছোটো মাছ কিন্তু চোখের জ্যোতি বাড়ায়, চোখ ভালো রাখে আর কি। আর পেটের দিক থেকেও বলতে পারেন ভালো, এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও খুব ভালো। তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এটা। আর এটা কিন্তু খুবই সুস্বাদু হবে রেসিপিটা। তো এখানে আমি কিন্তু দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু ধোয়া, ঠিক আছে, কুচু চিংড়ি মাছগুলো। তো আমি জলটা ঝরিয়ে রেখেছি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। দুখানা বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা টমেটো আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ টমেটোর খোসাগুলো তো খুব মোটা, তো সেই জন্য আমি টমেটোর খোসাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু ধুয়ে আমি কিন্তু পেঁয়াজের খোসাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ ধুয়ে আমি কিন্তু কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে। টমেটো, পেঁয়াজ কুচানো এগুলো দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু আমি 3খানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কিন্তু। আর চিংড়ি মাছের পরিমাণ কিন্তু 400 গ্রাম চিংড়ি মাছ আছে, ধুয়ে আর কি ওইরকমই হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছটাও নিয়ে নিচ্ছি। এটাকেও আমি এর মধ্যে নিয়ে নেব, ঠিক আছে। দেখুন এটা নিয়ে নিলাম পুরোপুরি। জলটা মোটামুটি ঝরে গেছে, আর এর মধ্যে কিন্তু জল দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু করেছি, তো নিয়ে নিচ্ছি এগুলো। আর এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি লাস্টে পরেই ব্যবহার করছি। আগে এগুলোকে পেস্ট করে নেবো। টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, আর হচ্ছে চিংড়ি মাছ কুচানো, এই চিংড়ি মাছটা আর কি নিয়ে নিচ্ছি। তো এবার আমি পেস্ট করে নেবো দুটোকে সুন্দর করে। তো দেখুন আমি কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি। এই দেখুন সুন্দর করে পেস্ট করে নিয়েছি কিন্তু। এটাকে আর এক্সট্রা করে বাটতে হলো না। তো এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। একটু দরদরা মতন রয়েছে, যে পুরোপুরিভাবে কিন্তু পেস্ট হয়নি, ঠিক আছে, একটু দরদরা সামান্য। তো এটা পুরোপুরি নিয়ে নেবো এর মধ্যে থেকে যা আছে। তো দেখুন আমি কিন্তু একটু জাস্ট 2-3 চামচ জল নিয়েছি। জল নিয়ে এখান থেকে একটুখানি জল দিয়ে গুলে নিলাম, কারণ যে চিংড়ি বাটাটা লেগে রয়েছে, সামান্য কিন্তু একটু নিয়েছি। তো এবার আমি চিংড়ি বাটা কিছু কিছু উপকরণ মেশাবো। তো এখানে দেখুন আমি 1 বাটি বেসন গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আবার প্রয়োজন পড়লে তখন কিন্তু আবার পরে দেবো। এবারে কুচানো সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটাও আপনারা কিন্তু পেস্ট করে নিতে পারেন। আর দিচ্ছি এখানে কিন্তু 1 কাপ মতন আর কি ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন, এটা কিন্তু কোটিংয়ের কাজে লাগবে। নাহলে কিন্তু ওই শুধু বেসনগুলো ব্যবহার করলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে যখন ভাজবেন। আর এখানে কিন্তু দেখুন আমি নুন, চিনি, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন। আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন 1/2 চামচ মতন কালো জিরে নিয়েছি। কালো জিরেটা একটু ডলে ডলে দিচ্ছি, এটা ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। আপনারা জোয়ানও দিতে পারেন। এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচানোও দেওয়া যায়। তো আমি কিন্তু আর বেশি কিছু দিলাম না। তো এবারে কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নেব, ঠিক আছে। এটা কিন্তু 10 মিনিট ধরে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব একটু দরদরা আছে কিন্তু, এতে কিন্তু খেতে ভালো লাগে। পুরোপুরি পেস্ট না হলেও অসুবিধা নেই। তো আমি কিন্তু ভালো করে কিন্তু সুন্দর করে ফেটিয়ে মেখে নিয়েছি। এবার আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রাখবো।
তো মাখা হয়ে গেছে। আর আপনাদের প্রয়োজন মনে করলে যে একটুকুনো হলুদ গুঁড়ো দিতে পারেন। আর নুনটা কিন্তু সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, আর নুন চিনি দুটোই কিন্তু দিতে হবে কিন্তু। তো এবারে এটা কিন্তু মাখা হয়ে গেছে, এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তো দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম হচ্ছে, ঠিক আছে? খুব গরম হলে কিন্তু ভাজা ভালো হবে না কিন্তু। এবারে আমি এখান থেকে হাতে করে করে নেব, নিয়ে কিন্তু এবার আমি দেবো। এটা কড়াইটা ছোটো তো সেই জন্য আমি কিন্তু একটা একটা করে দেবো, দিয়ে ভেজে ভেজে কিন্তু তুলবো। আর এটা কিন্তু খুব কম আছে, একটু কম আছে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না, ভেতরটা আর কি ভাজা ভালো হবে না, ওপরগুলো ভাজা হবে। তো এইভাবে খানিকক্ষণ থাকবে। তো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন খুব ইজিলি কিন্তু উঠে যাচ্ছে। কেন বলুন তো? বললাম না ময়দাটা সেই জন্য আমি দিতে বলছিলাম। ময়দাটা দিলে কিন্তু খুব সুন্দর কড়াইতে উঠে, মানে লেগে যাবে না, কড়াইতে লেগে যায় আর কি, ভয়ে থাকবে না, সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। ফুলেছে দেখুন কীরকম চপগুলো। দেখুন এটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এভাবে আমি কিন্তু এটা তুলে নেব, আমি কিন্তু আর একটা দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু আবার একটা দিয়ে দেবো এইভাবে। একটু হাতে টাইম দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নেবো একটুখানি। কমের সময়টা কিন্তু একটু বেশি নিয়েই ভাজতে হবে, বারবারই বলছি, নাহলে কিন্তু ভেতরে কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। চিংড়ি মাছের চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আর সত্যি বলছে অসাধারণ লাগবে খেতে। তো এইভাবে বানাবেন বন্ধুরা চিংড়ি মাছের চপ।